আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে লং অ্যান্ড ইফেক্টিভ সেন্টেন্স ইংরেজিতে তৈরি করা যায়। সো আপনি যদি একজন বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলের ইংলিশ লার্নার হয়ে থাকেন তাহলে আজকের ক্লাসটা আপনাকে আরো বেশি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে সাহায্য করবে। তার আগে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার হাতে যদি ইতিমধ্যে কলম এবং নোটবুক না থাকে সেটা নিয়ে রেডি হয়ে যান। সো প্রথমেই এটা জানা জরুরি যে হোয়াই লং সেন্টেন্সেস আর ইম্পর্টেন্ট। লং সেন্টেন্সেস জানাটা কেন দরকার, এটা তৈরি করাটা আপনার কেন শেখা উচিত। প্রথমত, এক্সপ্রেসিং ডিটেইল আইডিয়াস। আপনি যখন লং সেন্টেন্স তৈরি করা শিখবেন তখন আপনি ডিটেইলসে একটা জিনিস বর্ণনা করতে পারবেন। অ্যান্ড সাউন্ডিং মোর ফ্লুয়েন্ট অ্যান্ড ন্যাচারাল। আপনি যখন স্পিকিং করবেন তখন আপনি আরো ন্যাচারাল, স্বাভাবিক আকারে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। ইমপ্রুভিং ইউর রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিল। তো আপনি যখন লং সেন্টেন্সেস তৈরি করবেন সেক্ষেত্রে আপনার রাইটিংটা আরো উন্নত হবে। আপনি যদি একাডেমিক কোনো এক্সাম দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আরো সুন্দর সুন্দর সেন্টেন্স লিখতে পারবেন, সুন্দর সুন্দর করে প্যারাগ্রাফ, অ্যাসেগুলা লিখতে পারবেন। এছাড়া আপনার স্পিকিং স্কিলটাও ইমপ্রুভ হবে আপনি যদি লং সেন্টেন্স তৈরি করা শিখতে পারেন। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপে শিখে নেই কিভাবে লং সেন্টেন্স তৈরি করতে হয়। ফার্স্ট স্টেপ, স্টার্ট উইথ এ সিম্পল সেন্টেন্স। আপনার প্রথম যেই কাজটা সেটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স দিয়ে কি করা, শুরু করা। ফর এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি আই লাইক রিডিং, আমি রিডিং পছন্দ করি। সো এখানের মধ্যে একটা সেন্টেন্সের যে স্ট্রাকচার রয়েছে সেটা রয়েছে, যেমন এখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে অ্যান্ড অবজেক্ট রয়েছে এবং অবজেক্ট রয়েছে। একটা সেন্টেন্স তৈরি করার জন্য যেই তিনটা এলিমেন্ট দরকার সেটা রয়েছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সো এখানে সাবজেক্টটা হচ্ছে আই, লাইকটা হচ্ছে ভার্ব, আমি পছন্দ করি তাই এটা ভার্ব হয়েছে, অ্যান্ড রিডিংটা হচ্ছে অবজেক্ট, রাইট। সো দিস ইজ ইউর ফাউন্ডেশন। আপনি যখন সিম্পল সেন্টেন্স তৈরি করবেন এটা হচ্ছে আপনার ফাউন্ডেশন। তারপর এই সিম্পল সেন্টেন্স যেটা সেটাকে আপনি দিয়ে দিয়ে লম্বা করতে হবে। এবং সেটা কিভাবে করবেন দেখুন, আমরা পরের ধাপটা দেখি। সো এড ডিটেলস। আপনি এই সিম্পল যে সেন্টেন্সটা প্রথমে লিখলেন সেটাকেই আপনি ডিটেলস অ্যাড করে লম্বা করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কি অ্যাড করতে পারেন, যে এটা বর্ণনা করতে আমরা অ্যাডজেক্টিভ নিতে পারি বা অ্যাডভার্বস ও নিতে পারি। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বস যেটা প্রয়োজন আপনার সেটা আপনি নিতে পারেন। যেমন আই লাইক রিডিং ইন্টারেস্টিং বুকস। সো আই লাইক রিডিং ইন্টারেস্টিং বুকস। তো আমরা এখানে অ্যাডজেক্টিভ কোনটা অ্যাড করলাম, ইন্টারেস্টিং, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো আমরা অ্যাডজেক্টিভ অ্যাড করে দিয়ে আমরা কি করলাম, এই বাক্যটা লম্বা করে দিলাম যে আই লাইক ইন্টারেস্টিং বুক। আমি কোন ধরনের বই পছন্দ করি, আমি ইন্টারেস্টিং বইগুলো পছন্দ করি। তারপর আপনি কি করতে পারেন, একটা অ্যাডভার্ব অ্যাড করেও কি করতে পারেন, যে এই সেন্টেন্সটা লং করতে পারেন। তো আপনি যখন অ্যাডভার্বটা অ্যাড করে দিবেন সেক্ষেত্রে হয়ে যাবে যে আপনি কিভাবে বই পড়তে পছন্দ করেন। সো ডিসক্রাইব হাউ ইউ লাইক রিডিং, সেটা হয়ে যাবে এরকম, সেন্টেন্সটা এরকম হয়ে যাবে যে আই লাইক রিডিং বুকস কুইকলি। তো আমি দ্রুত বই পড়তে পছন্দ করি। সো আপনি এই অ্যাডভার্বটা চেঞ্জ করে চাইলে স্লোলিও বলতে পারেন। সো ইন্টারেস্টিং, রাইট। আপনি অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব ব্যবহার করে ইতিমধ্যে কিছুটা হলেও আপনার বাক্যের ডিটেলস অ্যাড করতে পারছেন। সো আপনাকে অবশ্যই এই দুইটার ব্যবহার জানতে হবে। এই দুইটা ব্যবহার করে পরবর্তীতে আপনি যখন সেন্টেন্স তৈরি করবেন চেষ্টা করবেন বাক্যগুলো লম্বা করার। সো স্টেপ 3 হচ্ছে কানেক্ট আইডিয়াস। তিন নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আইডিয়াগুলো কানেক্ট করা। আপনার যে আইডিয়াগুলো আছে সেগুলো একটা আইডিয়ার সাথে অন্য আর একটা আইডিয়া অ্যাড করা। সো আইডিয়া ব্যবহার করার ক্ষেত্রে আমরা নর্মালি কি নেই, কনজাংশন। আমরা কনজাংশন নিয়ে থাকি আইডিয়া ব্যবহার করার ক্ষেত্রে। সো কনজাংশন গুলা কি কি, সেটা হচ্ছে অ্যান্ড, বাট, বিকজ, অর। সো সো এইগুলা এই রিলেটেড অনেকগুলা জিনিস আছে, কনজাংশনের একটা লিস্ট আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। সো এইগুলো দিয়ে আমরা নর্মালি কি করি, যে আইডিয়াগুলো, আমাদের যে আইডিয়াগুলো, ভিন্ন ভিন্ন আইডিয়াগুলো আছে সেগুলোকে কানেক্ট করি। যেমন আই লাইক রিডিং ইন্টারেস্টিং বুকস। সো এটা একটা আইডিয়া চলে গেল। অ্যান্ড এটাকে কি করলেন, অ্যান্ড দ্বারা যুক্ত করে দিলেন অ্যান্ড আই এনজয় ওয়াচিং মুভিজ। তো এখানে দুইটা আইডিয়া, একটা আইডিয়া এটা, তারপর হচ্ছে আরেকটা আইডিয়া। অ্যান্ড দ্বারা এখানে আমরা কি করলাম, এটাকে যুক্ত করে দিলাম। আই লাইক রিডিং ইন্টারেস্টিং বুকস, আমি ইন্টারেস্টিং বই পড়তে পছন্দ করি, এবং
আই এনজয় ওয়াচিং মুভিজ, এবং আমি মুভি দেখতে পছন্দ করি। তো এইটা করার কারণে আপনার সেন্টেন্সটা আরো ইনফরমেটিভ হয়ে যায় এবং এঙ্গেজিং ও হয়ে যায়, রাইট? সো কনজাংশনাল ব্যবহারও করে আপনি কি করতে পারেন, বাক্য লম্বা করতে পারেন। তারপরের ধাপ হচ্ছে অ্যাড এক্সট্রা ইনফরমেশন ইউজিং ফ্রেজেস এন্ড ক্লজেস। এছাড়াও আপনি কি করতে পারেন যে নির্দিষ্ট কিছু ফ্রেজেস আছে, ক্লজেস আছে, এগুলো ব্যবহার করে আপনি কি করতে পারেন, অতিরিক্ত ইনফরমেশন অ্যাড করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ, আই লাইক রিডিং ইন্টারেস্টিং বুকস, সো দেন আপনি বলতে পারেন যে স্পেশালি নোভেলস দ্যাট টিচ মি অ্যাবাউট হিস্টোরি, বিশেষ করে কিছু নোভেল যেগুলো আমাকে কি করে যে ইতিহাস সম্পর্কে শেখায়, স্পেশালি নোভেলস দ্যাট টিচ মি অ্যাবাউট হিস্ট্রি। সো এখানে প্রেজটা কি এখানে যে স্পেশালি নোভেলস দ্যাট টিচ মি অ্যাবাউট হিস্ট্রি, এই ফ্রেজটা অ্যাড করে কিন্তু আপনি এক্সট্রা ইনফরমেশন দিতে পারতেছেন এবং আপনার সেন্টেন্সটা কিন্তু আরো রিচার হয়ে যাচ্ছে, এই সেন্টেন্সের কোয়ালিটিটা আরো একটু বৃদ্ধি পাচ্ছে, রাইট? তারপর হচ্ছে আপনি স্টেপ নাম্বার 5 ট্রানজিশন ওয়ার্ডস, এটা যুক্ত করে আপনার সেন্টেন্সটা আরো কি করতে পারেন, এক্সপ্যান্ড করতে পারেন টু মেক ইউর সেন্টেন্স ফ্লো বেটার। আপনার সেন্টেন্সটা যাতে আরো স্মুথলি ফ্লো করে সেটার ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ট্রানজিশন ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন। যেমন ফার্দার মোর, হাউএভার, মিনওয়াইল অর দেয়ারফর, এই যে ট্রানজিশন ওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করে আপনার নিজের যে মতামতটা আছে সেটা আরো ডিটেইলসে প্রকাশ করতে পারেন। যেমন আই লাইক রিডিং ইন্টারেস্টিং বুকস, স্পেশালি নভেলস দ্যাট টিচ মি অ্যাবাউট হিস্ট্রি। সো এখানে রিডিং বুকস, এটা কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করেছিলাম আগে দেখেছি, স্পেশালি নভেলস দ্যাট টিচ মি অ্যাবাউট হিস্ট্রি, এটা একটা ফ্রেজ, এটাও বুঝতে পারছি। তারপর আমরা অ্যাড করলাম কি ট্রানজিশন ওয়ার্ডস, কি ট্রানজিশন ওয়ার্ড ফার্দার মোরটা এখানে অ্যাড করলাম, ফার্দার মোর, আরো, ফার্দার মোর মানে কি আরো, আই অলসো এনজয় রাইটিং মাই ওন স্টোরি, আমি আরো আমার নিজের গল্পটা লিখতে পছন্দ করি। সো আপনি যখন এই যে সেন্টেন্সগুলো ইউজ করবেন, ট্রানজিশন জিনিসগুলো ওয়ার্ডগুলো ইউজ করবেন, এটা আপনার যে সেন্টেন্সের মধ্যে কি করে নিয়ে আসে, ভ্যারাইটি নিয়ে আসে, আপনার সেন্টেন্সটাকে আরো প্রফেশনাল শোনায়, ঠিক আছে? সো পরের ধাপ হচ্ছে ইনক্লুড এক্সাম্পলস অর এক্সপ্লেনেশন। তো আপনার সেন্টেন্সটাতে আপনি আরো সুন্দর করে প্রকাশ করতে আপনি উদাহরণও যুক্ত করতে পারেন বা কোনো ব্যাখ্যা এক্সপ্লেনেশনও আপনি কি করতে পারেন, দিতে পারেন। সেক্ষেত্রে আপনি কিভাবে দিবেন, যেমন হচ্ছে আই লাইক রিডিং ইন্টারেস্টিং বুকস, স্পেশালি নভেলস দ্যাট টিচ মি অ্যাবাউট হিস্ট্রি, সাচেস মানে হচ্ছে উদাহরণস্বরূপ, সাচেস অর ফর এক্সাম্পল বায়োগ্রাফিস অফ ফেমাস লিডার্স, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বিভিন্ন ফেমাস লিডার বা নেতাদের বায়োগ্রাফি পড়তে আমি পছন্দ করি। বায়োগ্রাফিস মানে হচ্ছে জীবনী, বিভিন্ন উদাহরণস্বরূপ আমি বিভিন্ন ফেমাস বিখ্যাত নেতাদের কি করতে পারি, বায়োগ্রাফি বা জীবনের সম্পর্কে জানতে আমি পছন্দ করি। দিস অ্যাডস ডেপথ অ্যান্ড মেক্স ইউর সেন্টেন্স স্পেসিফিক। তো আপনি যখন এই জিনিসটা এক্সাম্পল বা এক্সপ্লেনেশন অ্যাড করেন সেন্টেন্সে, তখন আপনার এটার মধ্যে আর একটু গভীরতা বা সেন্টেন্সটা আর একটু ডেপথে যায় এবং আপনার যে সেন্টেন্স এটা আরো বেশি স্পেসিফিক হয়ে যায়, রাইট? তো এখন আমরা চলুন আবার প্র্যাকটিস করি। এখন দেখুন, প্রথমে আপনি এটা কি করতে পারেন যে আপনি একটা ভিডিওটা পজ দিয়ে আপনি নিচ থেকে চেষ্টা করতে পারেন আই এনজয় কুকিং, এই বাকি জিনিসটা না দেখে আপনি আই এনজয় কুকিং দিয়ে খাতাতে চেষ্টা করুন নিজে লিখতে পারেন কিনা। বাট আপনি যদি না পারেন তাহলে চলুন আমরা আবার একসাথে করি। সো প্রথমে আমরা কি করব, একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স দেখলাম, আই এনজয় কুকিং, আমি রান্না করতে পছন্দ করি। সো এটার সাথে ডিটেলস কিভাবে অ্যাড করব আমরা, যেমন আমরা এটাতে অ্যাডজেক্টিভ অ্যাড করতে পারি, আই এনজয় কুকিং ডেলিশিয়াস মিলস, আমি কি পছন্দ করি, আমি সুস্বাদু খাবার রান্না করতে পছন্দ করি। আই এনজয় কুকিং ডেলিশিয়াস মিলস, আমি সুস্বাদু খাবার রান্না করতে পছন্দ করি। এরপর আমরা আইডিয়া যুক্ত করতে পারি। আইডিয়া যুক্ত করার ক্ষেত্রে আমরা কি নিব, কনজাংশন। সো আমরা প্রথমেই লিখলাম কি আই এনজয় কুকিং ডেলিশিয়াস মিলস অ্যান্ড এবং আই লাভ শেয়ারিং দেম উইথ মাই ফ্যামিলি, এবং আমি সেগুলো আমার পরিবারের সাথে শেয়ার করতে পছন্দ করি। স্টেপ নাম্বার 3 আমরা আরো ইনফরমেশন অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমরা ফ্রেজ নিতে পারি, যেমন আই এনজয় কুকিং ডেলিশিয়াস মিলস অ্যান্ড আই লাভ শেয়ারিং দেম উইথ মাই ফ্যামিলি স্পেশালি ডিউরিং হলিডেজ, বিশেষ করে ছুটির দিনে, স্পেশালি ডিউরিং হলিডেজ। অথবা বলতে পারেন যে স্পেশালি অন এভরি ফ্রাইডেজ, রাইট? সো স্পেশালি অন
এভরি উইকেন্ড। হলিডেজের ক্ষেত্রে হলিডেজটা বাদ দিয়ে আপনি উইকেন্ডও ব্যবহার করতে পারছেন, রাইট? এইভাবেই আপনি চেষ্টা করবেন যে প্রথমে একটা সিম্পল সেন্টেন্স নেওয়ার, তারপরে এটাতে অ্যাডজেক্টিভ, কনজাংশন, ফ্রেজেস, এছাড়াও অ্যাডভার্ব অ্যাড করতে পারেন। এভাবে ধীরে ধীরে পার্টস অফ স্পিচের যেই বিভিন্ন জিনিস রয়েছে, যে প্রকার রয়েছে, সেগুলো আপনি অ্যাড করে আপনি ধীরে ধীরে আপনার সেন্টেন্সটা বড় করতে পারেন। সো এটাই ছিল আজকের ক্লাস। আশা করি আপনারা সেন্টেন্স লং করার বেসিক যেই ধারণাটা সেটা পেয়ে গেছেন। আপনাদের যদি আজকের ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তার আগে আপনি আপনার কি নিজস্ব যদি কোনো সেন্টেন্স তৈরি করার আইডিয়া থেকে থাকে সেটা কমেন্টে লিখতে পারেন। আমি শুদ্ধ হয়েছে কিনা সেটা আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ।